সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। সাত সকালে বাইরনের একাধিক ঠিকানায় হানা হয়েছে আয়কর দপ্তরের। বাইরনের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে কংগ্রেসের টিকিটে জেতা 3 মাসের মধ্যেই দল ছেড়ে তৃণমূলে যোগদান বাইরন বিশ্বাস। গত 29শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। সাত সকালে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরে হানা। জিএসটি সংক্রান্ত তথ্যের জন্যই তার বাড়িতে হানা বলে জানা যাচ্ছে। কয়েক মাস আগেও আমরা দেখেছি যে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস এবং বিধায়ক হয়েছিলেন। এরপরই 3 মাসের মাথাতেই তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আজ বাইরন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। তার হাসপাতাল, তার গোডাউন সমেত বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আয়কর দপ্তরে হানা চলছে। তার বাড়ির ভেতরে রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন যোগাযোগ করব আমাদের প্রতিনিধি বিনয় রায়ের সঙ্গে। বিনয়, এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো, একেবারে সাত সকালে কিন্তু সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের হানা দেয় এবং তার বাড়ি সহ তার একাধিক ঠিকানা, যেমন তার হাসপাতাল রয়েছে, তার বিড়ির কারখানা রয়েছে, গোডাউন রয়েছে, পাশাপাশি তার যে স্কুল রয়েছে, সেই সকল জায়গাতে কিন্তু একযোগে হানা দিয়েছে আয়কর দপ্তর। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, জিএসটি সংক্রান্ত মামলাতেই কিন্তু এই আয়কর হানা। এবং ইতিমধ্যে তার বাড়িতে যে আয়কর দপ্তরের যে টিম পৌঁছেছে তারা কিন্তু রীতিমতো তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি যারা অন্যত্র যেমন স্কুল বা হাসপাতাল রয়েছে তারা কিন্তু সেখানে তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন যে আয় আর ব্যয়ের যে নথি, সে নথি কিন্তু খতিয়ে দেখছে। এবং যে আয় ব্যয়ের মধ্যে যে নথি এবং তার মধ্যে যে জিএসটির ফাঁকি দেওয়া যে প্রশ্নটা উঠে আসছে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে সকাল 7টা নাগাদ কিন্তু বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় এবং সিআইএসএফ এর যে নিশ্চিত নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যেই কিন্তু চলছে এই তল্লাশি অভিযান। পাশাপাশি আয় আর ব্যয় কি রকম ভাবে হয়েছে এবং তার পুরো নথি কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যে কিন্তু তার বাড়িতে রয়েছে ইনকাম আয়কর দপ্তরের আধিকারিকরা এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সকাল থেকেই। বাইরন বিশ্বাসের সাথে কোনোভাবে কথাবার্তা কিছু বলা গেছে বা তিনি এখন কোথায় রয়েছেন? যেটা আমরা খবর পাচ্ছি, বাইরন বিশ্বাস তিনি কিন্তু সেই বাড়িতেই রয়েছেন এবং তার সঙ্গে আমাদের যোগাযোগ না হলেও তার বাবা একবার বাইরে বেরিয়েছিল, কিন্তু তার বাবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবুও যেটা জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু তার বাড়িতে পুরো বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং বাড়ির মধ্যে এখনো পর্যন্ত কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও যেটা আমরা আয়কর দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তার এই যে নথি, আয় ও ব্যয়ের নথি, সেই নথি সংক্রান্ত কিন্তু বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে হাসপাতাল রয়েছে, গোডাউন রয়েছে, সেই সব জায়গাতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে এবং সেই সমগ্র জায়গা থেকে যে সকল নথির জোগাড় হবে সেইগুলো দিয়ে কিন্তু মিলিতভাবে একযোগে কিন্তু আবারও জিজ্ঞাসাবাদ হতে পারে। এবং এই বাইরন বিশ্বাস কত টাকার এই জিএসটি ফাঁকি দিয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যেটা আমরা তৃণমূলের সঙ্গে কথা বলে জানতে পারছি যে যেহেতু সামনে লোকসভা ভোট, তার আগে কিন্তু বিজেপির তরফ থেকে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের হানা হয়েছে, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই বিষয়টার উপর সম্পূর্ণভাবে নজর রাখো। বিনয়, আমরা আমাদের দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার শামসেরগঞ্জের বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। মূলত যে অভিযোগ উঠছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছে বাইরন বিশ্বাসের বিরুদ্ধে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি। বুধবার সকালেই বিধায়কের শামসেরগঞ্জের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকাতেও আয়কর হানা চলছে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে নাকি তিনি কর ফাঁকি দিয়েছেন। সেই কারণেই বাইরনের বাড়িতে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। 2রা মার্চ উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22,980 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন। বাইরন বিশ্বাস তার বাড়িতে এই মুহূর্তে আয়কর দপ্তরের হানা চলছে। শুধুমাত্র তার শামসেরগঞ্জের বাড়ি নয়, একই সঙ্গে তার হাসপাতাল, তার বিড়ির ফ্যাক্টরি এবং তার গোডাউনের মধ্যেও এই মুহূর্তে আয়কর দপ্তরে হানা চলছে। যেটা জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি যেমনটা আমাদের জানালেন, বাড়ির মধ্যেই রয়েছেন বাইরন বিশ্বাস এবং
এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকেরা বাড়ির ভেতরে বাইরন বিশ্বাসের সঙ্গে কথা বলছেন। মূলত কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছে বাইরন বিশ্বাসের বিরুদ্ধে এবং এই অভিযোগেই বাইরন বিশ্বাসের একাধিক ঠিকানায় এই মুহূর্তে হানা চালিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা।